গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ খুব ভাইরাল হয়েছে। ভাইরাল সংবাদটি হলো দেশের সবচাইতে সুদর্শন পুরুষ ইস্যুতে অ্যাওয়ার্ড পেলেন অ্যাডলফ খান। আপনারা বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 24 নিউজের একটি সংবাদ। দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ইস্যুতে আবেগঘন বক্তব্য দিলেন অ্যাডলফ খান। এই পোস্টের নিচে কিছু মজাদার মন্তব্য পড়ে আসি চলুন। এক ভাই মন্তব্য করেছেন, এতদিন জানতাম উনি একজন নারী, কিভাবে পুরুষ হলো বিস্তারিত জানতে চাই। এই যদি সুদর্শন পুরুষ হয় তাহলে কাক কেন ময়ূর নয়? এই ভাই প্রশ্ন রেখেছেন, উনি যদি সুদর্শন পুরুষ হন তাহলে কাক কেন ময়ূর নয়? আরেক ভাই খুব চমৎকার একটি মন্তব্য করেছেন, আমি চিৎকার করে হাসতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমার পাশের লোক ঘুমে আছে, হাসির শব্দ বুকে চাপ দিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক ভাই কমেন্ট করেছে, দেশের সবচেয়ে সুদর্শন হিজড়া অ্যাডলিফা কানম। তার কাছে ওনাকে হিজড়ার মতো মনে হয়েছে, তাই উনি এই মন্তব্যটি করেছেন। বাংলাদেশের মানুষের উচিত দুর্ভিক্ষের অভাব। আরেক ভাই মন্তব্য করেছেন, বিচারক মনে হয় তার প্যান্ট খুলে শিউর হয়েছে সে একজন পুরুষ, না হয় নর্মালি মহিলাও মনে হয় না, আবার হিজড়াও মনে হয় না, পুরাই হাফ লেডিস। তার মন্তব্যটিতে আসলেও যুক্তি আছে বলতে হবে। আরেক ভাই মন্তব্য করেছেন, সুন্দরবনের এই আধা পাগল প্রাণীটিকে কোন জাতের মহা পাগল সুন্দরের অ্যাওয়ার্ড দেয়? কত বড় মাপের পাগল হলে এগুলা মাথায় আসে? থাক, এই মন্তব্যটি না হয় নাই পড়ি। আরেক ভাই মন্তব্য করেছেন, ভুল সময়ে ভুল জন্মে ভুল জীবন, আমি তো ইনিকে এতদিন হিজলা ভাবতাম। অ্যাডলফ খান মূলত হচ্ছে একজন ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার। তিনি একজন পুরুষ হয়েও ওনার উদ্ভট বেশভূষাক এবং আচরণের জন্যই উনি এত বেশি সমালোচিত। উনি মূলত অ্যাওয়ার্ডটি পেয়েছেন হচ্ছে ফ্যাশন ডিজাইনার হিসাবে শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড পেয়েছেন। এটাকেই অনেকেই বিশ্ব সুদর্শন পুরুষ, দেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ইস্যুতে আবেগঘনভাবে পোস্ট করেছেন, তার জন্য বিশেষ